আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। মরুভূমিতে ১২,০০০ মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। ইসরায়েলিদের সরে যাওয়ার চূড়ান্ত আল্টিমেটাম দিল ইরান। সিরিয়ায় ভেঙে গেল যুদ্ধবিরতি চুক্তি। এসডিএফ নিয়ন্ত্রিত সম্পূর্ণ এলাকা দখলে অভিযান সিরিয়া সেনাবাহিনীর, সমর্থন তুরস্কের। গাজায় তুরস্ক ও কাতার সেনা পাঠালে আবারও যুদ্ধের ঘোষণা নেতানিয়াহুর। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন মিসাইল RM-48U দিয়ে হামলা শুরু করলে। জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তপ্ত মরুভূমির বুকে প্রায় ১২,০০০ মিসাইল মোতায়েন করে ইরান যে রণপ্রস্তুতি নিয়েছে তা বর্তমান ভূরাজনীতিতে এক চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলি নাগরিকদের জন্য ইরানের পক্ষ থেকে যে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন ইরানের এই বিশাল অস্ত্রভাণ্ডার কেবল প্রদর্শনী নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং মরুভূমির গোপন বাংকার ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্রগুলো থেকে এই মিসাইলগুলো যে কোনো সময়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ইরান গত কয়েক দশকে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে এবং এখন তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দূরপাল্লার নির্ভুল আঘাত হানার সক্ষমতা তাদের হাতের মুঠোয়, যার প্রমাণ হিসেবে ১২,০০০ মিসাইলের এই প্রস্তুতির খবরটি সামনে এসেছে। ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে তারা যদি তাদের সামরিক অবস্থান বা স্বার্থে আঘাত পায় তবে এই বিশাল মিসাইল বাহিনী ব্যবহার করতে দ্বিধা করবে না এবং এই আল্টিমেটামের ফলে অনেক ইসরায়েলি পরিবার নিরাপদ আশ্রয়ের কথা চিন্তা করছে। আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি তবে বুঝতে পারব যে ইরান মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের পাশাপাশি একটি কার্যকর সামরিক চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে করে প্রতিপক্ষ কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ১০ বার ভাবে। এবং এই ধরনের খবরগুলো যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তখন শেয়ার বাজার থেকে শুরু করে তেলের দাম পর্যন্ত সবকিছুর ওপর প্রভাব পড়ে। দর্শক, আপনারা এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের এই বিশ্লেষণমূলক সংবাদটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ইরানের এই মিসাইল ভাণ্ডারের মধ্যে রয়েছে শাহাব, ফাত্তাহ এবং খুররাম শাহারের মতো উন্নত সংস্করণ যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং মরুভূমির প্রতিকূল পরিবেশে এই মিসাইলগুলোকে রক্ষণাবেক্ষণ ও গোপনীয়তা রক্ষা করা ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা তারা সফলভাবে মোকাবিলা করছে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন এই উত্তেজনার পারদ কমানোর জন্য পর্দার আড়ালে কাজ করছে, কিন্তু ইরানের কঠোর অবস্থান এবং আল্টিমেটাম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা বিশ্বশান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধ এবং দীর্ঘদিনের অস্থিরতার মাঝে যে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল তা হঠাৎ করেই ভেঙে যাওয়ায় নতুন করে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং সিরিয়া সেনাবাহিনী এখন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করেছে, যেখানে তুরস্কের সরাসরি সমর্থন পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এসডিএফ দীর্ঘ সময় ধরে যে আধিপত্য বজায় রেখেছিল তা এখন সিরীয় সরকারি বাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে এবং দামেস্কের লক্ষ্য হল দেশের প্রতিটি ইঞ্চি ভূমি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা, যা বহু বছর ধরে বিচ্ছিন্ন ছিল। তুরস্কের জন্য এসডিএফ একটি বড় উদ্বেগের কারণ এবং তারা মনে করে এই গোষ্ঠীটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই সিরীয় সেনাবাহিনীর এই অভিযানে আঙ্কারার সমর্থন কেবল লজিস্টিক নয়, বরং কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অভিযানের ফলে হাজার হাজার সাধারণ মানুষ আবারও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়েছে এবং মানবিক সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নতুন করে ভাবিয়ে তুলছে।
সিরিয়ার সেনাবাহিনী তাদের সাজোয়া যান এবং বিমান শক্তি ব্যবহার করে এসডিএফের শক্ত ঘাঁটিগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং প্রতিটি এলাকা দখলের পর সেখানে নতুন করে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যা দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর একটি নতুন রাজনৈতিক মানচিত্র তৈরির ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা সিরিয়ার এই পরিবর্তিত পরিস্থিতি এবং তুরস্কের ভূমিকা নিয়ে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণায় সাহায্য করে। সিরিয়ার এই সংঘাত কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি রাশিয়া, ইরান, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সরাসরি জড়িত। তাই যুদ্ধবিরতি ভেঙে যাওয়া মানে হল এই পরাশক্তিগুলোর মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ বা সরাসরি প্রক্সি ওয়ারের সম্ভাবনা তৈরি হওয়া। এসডিএফ এখন আত্মরক্ষার জন্য নতুন মিত্র খুঁজছে, কিন্তু তুরস্কের বিমান হামলা এবং সিরীয় সেনাবাহিনীর স্থল অভিযানের সামনে তাদের টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। গাজায় চলমান সংকট নিরসনে তুরস্ক এবং কাতার যদি তাদের নিজস্ব সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আবারও পূর্ণমাত্রার যুদ্ধের ঘোষণা দেবেন বলে যে হুমকি দিয়েছেন, তা আন্তর্জাতিক কূটনীতিতে এক চরম অচলাবস্থা এবং নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে। নেতানিয়াহুর এই কঠোর অবস্থান মূলত ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী এবং সার্বভৌমত্বের দোহাই দিয়ে দেওয়া হলেও বিশেষজ্ঞ মহলে এটি একটি চরম উস্কানোমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ তুরস্ক এবং কাতারের মতো দেশগুলো গাজায় শান্তি রক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তর্জাতিক উপস্থিতির কথা ভাবছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বারবার গাজায় মুসলিম বিশ্বের কার্যকর ভূমিকার কথা বলেছেন এবং কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও এখন তারা যদি সরাসরি সেনা মোতায়েন করে তবে তা ইসরায়েলের জন্য একটি বড় সামরিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশি কোনো সেনাবাহিনীর উপস্থিতি তারা সহ্য করবেন না এবং যদি এমনটি ঘটে তবে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবেন, যা কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না বরং আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে বিশ্ব নেতাদের কী ভূমিকা নেওয়া উচিত তা কমেন্টে জানান। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশে সেনা পাঠাতে হলে অনেক জটিল প্রক্রিয়া পার করতে হয়, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান যে অস্থিরতা তাতে আইনের চেয়ে শক্তির লড়াইটাই বেশি দৃশ্যমান হচ্ছে এবং তুরস্ক এবং কাতারের সম্ভাব্য সেনা মোতায়েন এই লড়াইকে আরও বিপজ্জনক করে তুলবে। গাজার সাধারণ মানুষের দুর্দশা লাঘবে মানবিক করিডোর তৈরির প্রচেষ্টা যখন ব্যর্থ হচ্ছে, তখন এই ধরনের সামরিক হুমকির খবর শান্তি প্রক্রিয়াকে আরও পিছিয়ে দিচ্ছে এবং পুরো অঞ্চলটিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুর এই হুঁশিয়ারি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের প্রতিও একটি বার্তা যে তারা তাদের সামরিক সিদ্ধান্তে কারও হস্তক্ষেপ মেনে নেবে না, যা ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক কৌশল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় তারা যখন তাদের নতুন ও শক্তিশালী মিসাইল RM-48U দিয়ে হামলা শুরু করার ঘোষণা দিয়েছে, তখন রণক্ষেত্রের চিত্র পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই RM-48U মিসাইলটি রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ, যা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এটি রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে ইউক্রেনের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মিসাইলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দীর্ঘ পাল্লায় অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে পারে এবং এটি ব্যবহারের মাধ্যমে তারা ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক কমান্ড সেন্টারগুলোকে ধ্বংস করার লক্ষ্য নিয়েছে। এই নতুন অস্ত্রের ব্যবহার যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং এতে করে ইউক্রেনের সাধারণ নাগরিকদের নিরাপত্তা আরও বেশি হুমকির মুখে পড়বে, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের ঢেউ তুলেছে। আপনারা যদি যুদ্ধের এই প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে প্রতিটি আপডেট আপনি দ্রুত পেতে পারেন। RM-48U মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ম্যানুভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা, যা আকাশপথের যে কোনো বাধা এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা আগের সংস্করণের মিসাইলগুলোর তুলনায় অনেক বেশি।
ইউক্রেন এখন পশ্চিমা দেশগুলোর কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার মিসাইলের জন্য জোরালো আবেদন জানাচ্ছে, কারণ রাশিয়ার এই নতুন হুমকির সামনে তাদের বর্তমান প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট নয়। এই মিসাইল হামলার ফলে যুদ্ধের গতিপথ রাশিয়ার অনুকূলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ন্যাটোর দেশগুলোর জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা এখন নতুন করে রাশিয়ার সামরিক শক্তির মূল্যায়ন করছে। এই ধরনের উন্নত প্রযুক্তির সমরাস্ত্র যখন কোনো যুদ্ধে প্রবেশ করে তখন তা কেবল প্রাণহানিই বাড়ায় না, বরং যুদ্ধের দৈর্ঘ্যকেও বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতি এবং স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর হয়ে ওঠে। জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার বা UNRWA এর কার্যালয় গুড়িয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক আইন এবং মানবিক শিষ্টাচারের এক চরম লঙ্ঘন হিসেবে বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং এই ঘটনার ফলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছিল, কিন্তু সরাসরি কার্যালয় গুড়িয়ে দেওয়া এবং তাদের কার্যক্রম বন্ধ করার এই কঠোর পদক্ষেপটি ছিল অপ্রত্যাশিত, যা জাতিসংঘের কার্যকারিতা এবং সম্মানের ওপর বড় আঘাত। জেরুজালেমে অবস্থিত এই কার্যালয়টি ছিল ফিলিস্তিনিদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য সহায়তার একটি প্রধান কেন্দ্র, এবং এটি ধ্বংস করার ফলে হাজার হাজার শিশু এবং দুস্থ পরিবার এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, যারা প্রতিদিনের বেঁচে থাকার জন্য এই সংস্থার ওপর নির্ভরশীল ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে যে সাহায্য প্রদানকারী সংস্থাকে লক্ষ্যবস্তু করা যুদ্ধের নীতিমালার পরিপন্থী এবং এর ফলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, জাতিসংঘের মতো সংস্থার কার্যালয় এভাবে গুড়িয়ে দেওয়া কি কোনো সমাধান হতে পারে? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান এবং আমাদের কাজের অনুপ্রেরণা যোগাতে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ঘটনার পর জাতিসংঘ মহাসচিব এবং বিভিন্ন বিশ্ব নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা ইসরায়েলকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন, কারণ UNRWA ছাড়া গাজা এবং পশ্চিম তীরের বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়া অসম্ভব। ইসরায়েলের এই পদক্ষেপটি মূলত ফিলিস্তিনিদের অধিকার খর্ব করার একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক, যা ভবিষ্যতে ওই অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও ফিকে করে দিচ্ছে। জেরুজালেমের এই ঐতিহাসিক কার্যালয়টি কেবল একটি ভবন ছিল না, বরং এটি ছিল ফিলিস্তিনিদের আশা ও আশ্রয়ের প্রতীক, এবং এর ধ্বংসাবশেষ এখন আঞ্চলিক উত্তেজনার এক নতুন সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে।